বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি। আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত হিরাসে এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ, সিলেট, বাংলাদেশ। আজ 1 মার্চ 2025 সাল, রোজ শনিবার, আসর মাগরিবের ওয়াক্তের সময়। এখন সন্ধ্যার মুহূর্ত দেখতে পাচ্ছেন, অন্ধকার, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে আসতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে শয়তানগালের ব্রিজ। আমরা জেলা বিচ্ছিন্ন উপজেলা, জেলা থেকে আমাদের অনেক দূর, মানে গোটা সুনামগঞ্জে যে কয়টা থানা আছে আমরা একমাত্র অবহেলিত থানা। কারণ এর কারণ হলো আমরা জেলা থেকে অনেক দূর, জেলার সাথে আমাদের সংযোগটা অনেক দূরত্ব। হ্যাঁ, নৌপথে, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো লঞ্চে চড়ে সুনামগঞ্জ যেতে হবে। 7-8 ঘন্টা রাস্তা। মোটরসাইকেলে গেলে আপনাকে 2-3টা নদীতে নামতে হবে, এনে কয়েক ঘন্টা সময় অপচয় হয়। আবার যাত্রী ভোগান্তি শেষ নেই নদী পারে পারে। জামালগঞ্জ যারা মান্নানঘাটে যারা নদী পার হয়েছেন, অনেক সময় দেখছি এই অনেক ভিডিও ফুটেজ সারে অনেকেই লঞ্চ নিয়ে ওটার সময় নৌকা থেকে এই নদী দিয়ে পড়ে যায়। মানে আমাদের দুর্ভোগের শেষ নেই। আমাদের ধর্মপাশা উপজেলা, এটা পার্শ্ববর্তী জেলা যেটা নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ। নেত্রকোনার সাথে আমাদের সংযোগ, নেত্রকোনা থেকে আমাদের উপজেলা দূরত্ব এই তো আধা ঘন্টা 40 কিলোমিটার। আধা ঘন্টা 40 মিনিটের আমাদের নেত্রকোনা জেলা যাওয়া যায়। আর আমাদের সুনামগঞ্জ জেলা যেতে 8 ঘন্টা সময় লাগে। লঞ্চে গেলে 8 ঘন্টা, মোটরসাইকেলে গেলে 2.5-3 ঘন্টা। আর দুর্ভোগেতে শেষ নাই। আর দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ব্রিজের বেহাল দশা দেখেন। এই যে বন্ধুরা, রডগুলা জং হয়ে পরে আছে, আরো জং ধরবে। জানি না জং ধরতে রড ভেঙে পড়ে যায় কিনা, আপনি আল্লাহ তাআলা ভালো জানে। হ্যাঁ, ক্যামেরা ঘোরা দিব। এই যে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ব্রিজের বেহাল দশা। বন্ধুরা, ব্রিজ এভাবে কন্ট্রাক্টর ভাই, আপনি ব্রিজের কাজ পালায় রাখেন না দয়া করে। যেহেতু রাজনৈতিক সরকার নাই, আপনি এটা তত্ত্বাবধান করতেছেন, দয়া করে আপনি ব্রিজের কাজ চলমান রাখুন। হ্যাঁ, আপনি এটা কাজটা 25 সালে, আমি শুনেছিলাম 25 সালে ফেব্রুয়ারি পর্যন্ত এটা ছিল, এটার মেয়াদ ছিল। কাজের একটা সময়সীমা লাগে, মেয়াদ আছে। এটা ফেব্রুয়ারি মাস চলে, এটা বছরের শেষ হয়ে যাবে, মানে বর্ষাকাল শুরু হয়ে যাবে। কিন্তু যে কোনো বৃষ্টিপাত হবে। এই যে আবহাওয়াটা খোলা দেখতে পাচ্ছেন, মানে এখন শীতের শেষ পর্যায়ে, বসন্তের শেষ, এখন গ্রীষ্মকাল, গরম সিজন পরে যাচ্ছে। গরম শীতের মধ্যে মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ না গরম না শীত, মোটামুটি গরমই। তারপর বলতে গেলে ফ্যানসারে ঘুমানি যায় নাকি ভাই? শহর তো পুরা ফ্যানসারে ঘুমানি যায় শীতকালে। আর গ্রামে এখনো মোটামুটি গরম পড়ে গেছে, কাঁথা নিয়ে ঘুমাতে হয়। এখন আমার কথা হলো, ব্রিজের কাজ আরো চলমান চাই, গতি চাই, গতি। মানে এই গতিটা যেন আরো গতিশীল হয়। কন্ট্রাক্টর যিনি আছেন, আপনি দয়া করে কাজের গতিটা বাড়ান। আর এই কাজটা বর্ষাকাল শুরু হয়ে যাবে, এর আগে যদি বর্ষার মধ্যে যদি শেষ করতে পারেন, তাহলে বর্ষার মধ্যে শেষটা হলে আর কাজ কিন্তু বর্ষাকালে কিন্তু কাজের গতি হবে না। বৃষ্টির মাধ্যমে কিন্তু কাজ করতে, বৃষ্টির মধ্যে ডালায় মালায় আর অনেক কিছু বিভিন্ন কিছু আছে, কাজে কিন্তু অনেক আছে। 26-27 পরে চিন্তা ভাবনা ডেট দিছে তারা, কত 27 সালে গিয়ে পড়বে পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি কাজ শেষ হবে 27 সাল। জি জি জি। এই বন্ধুরা শুনছেন, 27 সাল বলে কাজ শেষ হবে। 25 সাল, 26 সাল, 27 সাল, ও এই জন্য ঘুমাই জিমাইয়া। এভাবে আমরা বাংলাদেশ ঘুমাই জিমাই চলছে। সে কন্ট্রাক্ট আনছে 4 বছরের কন্ট্রাক্ট। 4 বছর কন্ট্রাক্ট, বাহ, তাই তো আরাম সে কাজ। হইলে হোক, না হইলে নাই। সরকার আসলে আসুক, না আসলে নাই। সরকার যদি ক্ষমতা থাকলে থাক, না থাকলে নাই। কন্ট্রাক্টর তো ভাই চলছেই কাজ, টাকা উনি ফালাইতেছেন, টাকা আবার হয়তো তুলতেছেন কোনো প্রসেসে। তো বন্ধুরা, এই হলো আমাদের ধর্মপাশা উপজেলার অবস্থা। একটু হেঁটে হেঁটে দেখাই তাহলে আয়ো এই যে দোকানপাট, এই যে বর্ষাকাল যে আসতেছে, যদি ভালো বৃষ্টি বাদল হয়, এই যে দোকানের অবস্থা দেখে, যে দোকানের অবস্থা দেখেন, এটা কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা। এই যে দোকানের অবস্থা দেখছেন বন্ধুরা, এটা ভেঙে, দূর থেকে আমি দেখো, দূর থেকে দেখাও। এই যে আমার পিছনে যে দোকানের অবস্থা দেখেন, এটা ভেঙে পড়বে। ভালো বর্ষা, মানে ভালো বৃষ্টি বাদল হলে তাহলে এটা কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা। এই যে দোকানদারি যারা করতেছে, তখন দোকানদারি করতে পারবে কিনা ভালোভাবে সন্দেহ আছে। আচ্ছা, এইদিকে যাই। এভাবে ঘুমিয়ে জিমিয়ে কাজ হচ্ছে বন্ধুরা। এই দেখতে পাচ্ছেন, আমরা উঠে যাচ্ছি এখন নাকি, ওই সাইডটা দেখাবো না একটু।